আসসালামু আলাইকুম। এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকে একটি ফাঁকিবাজি ওয়েতে নুডলস রান্না করা যাক, কেমন? ফাঁকিবাজি হলেও কিন্তু টেস্টটা অসাধারণ এসেছিল। এর জন্য আমি ২ প্যাকেট নুডলস নিয়েছি, পেঁয়াজ, কিছুটা টমেটো আর আমার কালকে রাত্রের কিছুটা লেফট ওভার গ্রিল চিকেন ছিল। সেটা আমি রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে রিইউজ করব। কোনো কিছু ফেলে দেওয়ার পক্ষে কিন্তু আমরা নই, তাই না? তেলের মধ্যে সবসময় কিন্তু কিছুটা লবণ দিয়ে নেবেন, এতে হচ্ছে তেলটা ছিটবে না। আমি তেলের ভেতরে কিছুটা লবণ দেওয়ার পরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি বেশি বেরেস্তার মতো ভাজবো না। এরপর আমি ডিম দিয়ে নিচ্ছি। ডিমটার ফ্লেভার কার কার ভালো লাগে নুডলসে বলুন তো? আমি ফার্স্টে ভেবেছিলাম চিকেন দিচ্ছি তো ডিম দিব না, পরে আবার ভাবলাম না না, নুডলসের সাথে ডিমের ফ্লেভারটা না গেলে একদম জমে না, তাই না? আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি, এতে হয় কি ভাজা ভাজা করলে ডিমটার কাঁচা গন্ধটা আসে না। এরপর আমি টমেটো দিয়ে নিব। টমেটোটা আমি অনেক ভালো করে ভাজবো যাতে কাঁচা না থাকে। অনেকে কাঁচা ভেজিটেবলটা পছন্দ করে, আমি সেটা তেমন একটা পছন্দ করি না। তা আমি টমেটোর মধ্যে কিছুটা নুডলসের মশলা দিয়েছিলাম। এরপর আমি গ্রিল চিকেনটা দিয়ে সুন্দর করে একসাথে মাখিয়ে ভেজে নেব। ভেজে নিলে হয় কি পুরো মশলার ফ্লেভারটা আমার গ্রিল চিকেনের ভিতরে ঢুকবে। এমনি যদিও গ্রিল চিকেনে যথেষ্ট মশলা ছিল। এরপর আমি নুডলসটা দিয়ে ভেজে নেব সুন্দর মতো। ভাজার পরে আমি কিছুটা পানি দিয়ে দেবো। পানিটা আমি কিছুটা কমই দিয়েছি, কারণ হচ্ছে বেশি পানি দিলে একদম ভাতের মতো সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, ওটা অতটা বেশি ভালো লাগে না। আমি ঝরঝরে চাচ্ছিলাম নুডলসটা, আর আমার ঝরঝরে নুডলসই ভালো লাগে। বেশি স্টিকি নুডলস আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। আপনাদের কার কাছে কেমন টাইপের নুডলস ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নুডলসটার বিশ্বাস করেন, নুডলসটার এত মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। আমি নুডলসটাতে না এক্সট্রা ঝাল ইউজ করিনি, আমার বেবি খাবে এই জন্য। আমি পরে আবার স্পাইসি সস বানিয়ে সেটাকে মিক্স করে নিয়েছিলাম। তা আপনাদের কেমন লাগলো ঝটপট রেসিপিটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর সাথেই থাকতে হবে কিন্তু এক্সপিরিয়েন্স উইথ মুন্নির। থ্যাংক ইউ।